আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি। আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি এবং কী সমস্যা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে একটা এলইডি বল এবং এনার্জি বল দুইটা সার্ভিসিং করব। দুইটা বাল্বটি সার্ভিসিং করব। আপনারা যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেন, তাই দেখলে বুঝতে পারবেন কীভাবে সার্ভিসিং করি আমি। আশা করি মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবং আমি প্রথমে আপনাদেরকে জেলে দেখাচ্ছি এই যে ছোট কর্ড এবং হোল্ডারের মাধ্যমে আপনাদেরকে জেলে দেখাচ্ছি আমাদের বলে কোনো সমস্যা কী সমস্যা। দেখুন বন্ধুরা, আমি এখন একটা চেক করছি, লাইনে দিয়েছি কিন্তু বলটা জ্বলছে না। এবার এনার্জি বলটা দেখব। বন্ধুরা দেখুন, আমি এনার্জি বলটাও খুলে পড়িয়ে দেখি কী অবস্থা। এটাও জ্বলছে না, আমি লাইনে দিয়েছি। আমাদের দুইটা বলই কাটা, এক কথা এটা দুইটা বলই নষ্ট হয়ে গেছে। তবে এখন সার্ভিসিং করার জন্য আমি খুলে ফেলছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, দুইটা, একটা এলইডি বল একটা এনার্জি বল সার্ভিসিং করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা, আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে আপনারা যুক্ত হয়ে গেছেন। আমার নতুন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনাদেরই কাজে লাগবে, আপনাদেরই শিক্ষণীয় ভিডিও, আপনাদেরই সার্ভিসিং ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা সাবস্ক্রাইবটা করে নেন বন্ধুরা। বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটা এলইডি বল সারার জন্য খুলেছি। প্রথমে এলইডি বলটা খুলে দেখি কি অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এলইডি বলটা কেটেছে না সার্কিটের সমস্যা। আমি এটা দেখার জন্য আমি এই বলটা খুলেছি। আমি প্রথমে দেখতে পাচ্ছি যে বন্ধুরা দেখুন, প্রত্যেকটা বলই সুন্দর আছে, কিন্তু এখানে কোন বলটি কাটা আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এইটা আছে একটু স্পট পড়ে আছে, কালো আকার হয়ে স্পট পড়ে রয়েছে। বন্ধুরা দেখুন, আমরা শনাক্ত করতে পেরেছি এবং কোন বলটি কাটতে পারে বা কেটে গেছে। একটা বলের কারণে আর একটা বল জ্বলে না। দেখুন বন্ধুরা, এই বলটি কালো হয়ে গেছে। আপনারা যদি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন, তাহলে বুঝবেন যে খুবই ইজি এভাবে আপনারা বাল্বটি সারতে পারেন। তা আমরা এখন ধরে নেব যে এই বাল্বটি কাটা, বাদ বাকি সব বল বাল্বের আছে চেহারা সুন্দর আছে, এটার আছে কালো স্পট পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা স্পট পড়ে গেছে, এই কারণে বলটা জ্বলছে না। এখন আমি এই বলটি কি করব আপনারা দেখতে হবে বন্ধুরা। বলটি কি করা যায়, যে বলটি স্পট পড়েছিল ওই বলটি কেটে গেছে। ওই বলটি কেটে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। ওরা দেখতে পাচ্ছেন যে যেখানে স্পট পড়ে গেছিলো এই বলটা আমি তুলে ফেললাম। তুলে আমি এখন কি করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমি এখন রাং দিয়ে ওখানে ভালো করে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে এখন হচ্ছে রাং দিয়ে আমি ওই যে বলটি কেটে গেছে এটা একটু ঝেলে দেবো। বন্ধুরা দেখুন, বলটি ঝেলে শর্ট করে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এখন শর্ট করে দিয়েছি। এবার আপনাদেরকে বোঝাই যে একটা বল কাটলে আপনারা অনেকে মনে করতে পারেন যে একটা বল কাটলে আর একটা বল জ্বলে না কেন। বন্ধুরা, এই এমনই সিস্টেম করে বলগুলো সেটিং করা হয়েছে প্রিন্টের মাধ্যমে, একটা প্রিন্টের মাধ্যমে আর একটা সিরিজ লাইন করা হয়েছে। সিরিজ লাইন করা একটা সাহায্যে আরেকটা সাহায্যে আরেকটা, এভাবে এখানে যখন কেটে গেছিলো এটার এই সাইডটা জ্বলতেছিল না। এই সাইডটা না জ্বললে আর নেগেটিভ বা পজিটিভ লাইনটা ঢুকতে পারে না, কারণ এটা সিরিজ লাইনে করা থাকে, এই জন্যে হচ্ছে বলটি জ্বলে না। তা আপনারা
দেখতে থাকুন বন্ধুরা, আমি এখন যে বলটি সারার জন্য এই করলাম, এই বলটা এখন জলে কিনা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি এখন লাইনে দেবো, এই যে আমাদের এখানে এই রয়েছে কোয়াড রয়েছে, লাইনে দিয়ে আমি এখন দেখবো। আপনার আমি এখন সিরিজ লাইনে দিচ্ছি বন্ধুরা, দেখুন বলটা আমাদের লাইনে দিয়েছি কিন্তু ফট করে উঠেছে। ফট করে ওঠার কারণটা কি দেখি। দেখুন বন্ধুরা, আমি বলটি এখন লাইনে দিয়েছি। প্রথমে লুজ কন্ট্যাক্ট হয়ে গেছিলো, লুজ পাওয়ার কারণে বলটি জ্বলতেছিল না। দেখুন বন্ধুরা, বলটি আমাদের এখন ভালো হয়ে গেছে, বলটি সম্পূর্ণ এখন ভালো হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এভাবে যদি আপনারা বলটি আপনাদের বাসা বাড়িতে বলগুলো আছে মেরামত করতে পারেন, আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন আশা করি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আর শরীরটা একটু ভালো নয়, একটু ঠান্ডা লাগছে। তো নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে এনার্জি বল সারা ভিডিওটি দেখাবো। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।